এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কখনো উঁচু স্তরের লোকদের দিকে তাকাবে না। যার উঁচু বাড়ি আছে, তোমার চেয়ে উঁচু বাড়ি আছে, তোমার চেয়ে বড় গাড়ি আছে, তোমার চেয়ে বেশি টাকা আর্ন করে, ওদের দিকে দেখবে না, ওদের দিকে চোখ দিও না। বরং তোমার চেয়ে নিচে যারা আছে, দরিদ্র যারা, তোমার চেয়ে যারা দরিদ্র, ওদের দিকে তাকাও। তাহলে তুমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবে ইনশাআল্লাহ। আমরা যদি হসপিটালে যাই, শুকরিয়া আদায় করতে পারবো না? যে হাজার হাজার মানুষ শুয়ে আছে, কারো ক্যান্সার, কারো ডায়াবেটিস, কারো অমুক, কারো তমুক, কারো অ্যাক্সিডেন্ট, কারো এইটা সেইটা, কারো ব্রেন টিউমার, কারো হার্টের সমস্যা, কত সমস্যা। কেউ হাঁটতে পারে না, কেউ বসতে পারে না, কেউ শুইতে পারে না, কেউ শুইলে ঘুমাতে পারে না। আমরা ভালো আছি না? আলহামদুলিল্লাহ। ঘুমানোর আগে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তার কাছে থাকবে সারা রাত। এই ফেরেশতা ওই ব্যক্তিকে পাহারা দিবে ইনশাআল্লাহ। কোনো বিপদ আপদ তাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ তাআলা। রাতের বেলা অনেক বিপদ হতে পারে, চুরি হতে পারে, ডাকাতি হতে পারে, তারপরে আপনার দুষ্ট জিন শয়তান উৎপাত করতে পারে। এছাড়া আপনার জাদুবিদ্যার কাজ হয় রাত্রেবেলা, মানুষ এগুলো করতে পারে, কুফরি কালাম করতে পারে, ক্ষতিকর প্রাণী আপনাকে কামড় দিতে পারে, অনেক কিছু হতে পারে। আপনি তো ঘুমের মধ্যে আছেন, আপনি জানেন না কি হচ্ছে। অতএব আয়াতুল কুরসি পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। অথচ জুমার দিনটা এত ইম্পর্টেন্ট, এই দিনে দোয়া কবুল হয়। যে কোনো দোয়া আল্লাহর কাছে চাবেন, কবুল হবে। এই দিনে সূরা কাহাফ পড়তে হয়, এই দিনে তাড়াতাড়ি মসজিদে আসতে হয়, গোসল করে সুগন্ধি মেখে সুন্দর কাপড় পরে ইমামের কাছাকাছি এসে বসতে হয়। তাহলে প্রত্যেক কদমে 1 বছরের রোজা, 1 বছরের তাহাজ্জুদের নেকি হয়। আমি যে কলমটা দিয়ে কথাগুলো লিখেছি না, এই কলমের যে বলটা আছে, এই বলটা আবিষ্কার করেছে মুসলমানরা। এই কলমটা আবিষ্কার করেছে মুসলমানরা। এই যে কফিটা খাইতে খাইতে আমি এটা লিখছি, এই কফিটা আবিষ্কার করেছে মুসলমানরা। এই কাগজ, এই যে আপনার দফতর, চেয়ার, এই টেবিল, মানে আপনি যেগুলা দেখতেছেন সামনে, যা সামনে দেখতেছেন আপনি, সবই মুসলমানদের। ক্যামেরা, আলোর প্রতিবিম্ব, প্রতিচ্ছবি, রক্ত সংবহন যন্ত্র, আপনার কেমিস্ট্রি, আপনার জ্যোতির্বিদ্যা, আপনার কি বলবো ফিলোসফি, এটা নিয়ে আরেকটা লেকচার দেওয়া যাবে ইনশাআল্লাহ, আরেকদিন দিব এটা দিয়ে। আপনার বল পেন থেকে শুরু করে রাষ্ট্র ব্যবস্থার সংবিধান পর্যন্ত এভরিথিং মুসলমানরা করে দিয়েছে। এভরিথিং, একটা সেক্টরও বাদ নাই, একটা সেক্টরও বাদ নাই। এটা গড়েছিল কারা? ওই যে 1200 বছর আগে, 4 খলিফার যুগে, উমাইয়াদের যুগে, আব্বাসীয়দের যুগে, তারা এগুলো গড়ে দিয়েছিল। পরে যখন অধঃপতনের সময় শুরু হয়েছে আমাদের লাস্ট 220 বছর, 300 বছরে, তখন পশ্চিমারা এগুলো আমাদের থেকে ধার করেছে, ধার করে নিয়ে ওর উপর দাঁড়ায় ওদের সভ্যতা নির্মাণ করেছে।